আর এই ভিউটাই হচ্ছে এখানকার মেন আকর্ষণ। এরকম সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টে বসে একদম সমুদ্রের ধারে অথেন্টিক উড়িয়া কুজিনের মজা নেওয়ার ব্যাপারই আলাদা। চলে এসছি এখন লাঞ্চ করতে। কিউআর কোড স্ক্যান করে এরকম টাকা পেমেন্ট করলে এরকম একটা টিকিট দিয়ে দেবে। তবে পুরীর মেন স্বর্গদ্বার বিচ থেকে এটা ফাঁকা, যেহেতু এখানে টিকিট কেটে আসতে হয়। ছাদের আরেকটা পাশ দিয়ে দেখুন স্বর্গদ্বারের মার্কেটটা পুরো দেখা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব হোটেল গোল্ডেন ট্রি, যেটা ভিক্টোরিয়া হোটেলের পাশেই বলতে পারেন, দুটো বিল্ডিং পরেই। এই হোটেলটার অনেস্ট রিভিউ শেয়ার করব এই ভিডিওতে, তাই ভিডিওটা দেখতে পারেন। দেখুন জাস্ট হোটেলের উল্টো দিকেই সমুদ্র। তো চলুন এবার রুমটা দেখা যাক। এই হলো আমাদের রুম, এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, সাইড ভিউ। তো 106 নম্বর রুমটা আমাদের ছিল। চলুন ভিতরে যাই। তো ভেতরে ঢুকে প্রথমে ডান দিকে ওয়াশরুম পরে দেখাচ্ছি, আর বাঁ দিকেই হচ্ছে একটা কাবার্ড, যেখানে একটা লকারও আছে, দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট মতন একটা লকার। আর তাছাড়া একটা লন্ড্রি লিস্ট আছে একটা, মানে লন্ড্রিতে জামা কাপড় দিলে কত কি পড়বে সেই লিস্টটা আপনারা চাইলে পজ করে একবার দেখে নিতে পারেন। লাগেজ রাখার জন্য এরকম একটা জায়গা আছে, এই নিচে জুতো ফতো রাখতে পারেন। সোফা একটা আছে, কিছু স্ন্যাক্স দিয়েছে, জানি না এখন কমপ্লিমেন্টারি কিনা, জিজ্ঞেস করে নেবো পরে আমি। এদিকে ওয়ার্কিং ডেস্ক আছে, জলের বোতল দিয়েছে, আরও ওয়াটার আছে, প্লাস মিনারেল ওয়াটারও আছে। আচ্ছা, কুকিজ দিয়েছে এখানে, চা কফি সরঞ্জাম, ইলেকট্রিক কেটেল। এ হলো বেড, ডাবল বেড, বড় সড়ই আছে বেডটা। অনেস্টলি রুমের সাইজ কিন্তু বেশ ছোট, মানে বেশ ভালোই ছোট, প্রাইস হিসেবে অনেকটাই ছোট রুম সাইজ। ইন্টারকম আছে এদিকে, ওই পাশে একটা সাইড টেবিল আছে, টিভি আছে। এই রুমের সাথে একটা ব্যালকনি আছে, চলুন যাই। ব্যালকনিতে এরকম দুটো চেয়ার টেবিল দেওয়া আছে, এছাড়া এইটার বসার জায়গা আছে এরকম। তো ভিউটা একবার দেখি ব্যালকনি থেকে। এই হলো ব্যালকনি থেকে ভিউ সমুদ্রের। মানে হাত বাড়ালেই সমুদ্র। এই রাস্তার ওই পারেই বিচ শুরু, একদম বিচের পাশেই এই হোটেলটা। চলুন এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। বেসিন আছে, একটা আয়না, বড় সড়ই আয়না আছে, এছাড়া হ্যান্ড টাওয়েল দিয়েছে, হেয়ার ড্রায়ার আছে, কিছু কমপ্লিমেন্টারি ইয়ে দিয়েছে, চিরুনি দিয়েছে, আর শাওয়ার ক্যাপ দিয়েছে। আচ্ছা, কোমর আছে, শাওয়ার এরিয়া আলাদা, এদিকে টাওয়েল আছে, এছাড়া এদিকে শ্যাম্পু আর বডি ওয়াশও আছে। আচ্ছা, যেরকম আগে দেখিয়েছিলাম এগুলো, তো আমি জিজ্ঞেস করে এলাম, এরা বলছে এটা কমপ্লিমেন্টারি এগুলো। এছাড়া জলের বোতলগুলো কমপ্লিমেন্টারি, এখানে যেরকম দিয়েছে। আচ্ছা, ফ্রিজের মধ্যেও দুখানা বোতল আছে ঠান্ডা জলের, এটা কমপ্লিমেন্টারি। তো এই জিনিসটা খুব বেশ ভালো, যেখানে দুটো বোতল দেয়
তো এখানে বেশি দিয়েছে। এছাড়া এই কুকিজ এটা কমপ্লিমেন্টারি। এই হোটেলে আমাদের কিন্তু মিক্সড এক্সপেরিয়েন্স হয়েছে, কিছু জিনিস ভালো লেগেছে, কিছু জিনিস খারাপ লেগেছে। তো আমরা সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব, আমাদের কী কী ভালো লেগেছে, কী কী খারাপ লেগেছে, সব কিছুই শেয়ার করব। তো আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের কেমন লেগেছে, তাছাড়া রুমে আমাদের কত কী পড়লো, আমরা কিন্তু মেক মাই ট্রিপ থেকে বুক করিনি, আমরা ডিরেক্ট বুক করেছিলাম, তাতে আমাদের কী কম পড়েছে সব কিছু শেয়ার করব। তাই ভিডিওটা প্লিজ দেখতে থাকুন। এখন আমরা বেরিয়ে গেলাম লাঞ্চ করতে। তো যাবো একটা নতুন জায়গায় যেটা খুব পপুলার হয়েছে রিসেন্টলি। এটা 2 কিলোমিটার দূরে হোটেল থেকে আমাদের। তো অটোওয়ালা 150 টাকা চাইছিল, আমরা 100তে রাজি করিয়ে এখন যাচ্ছি। আপনার দেখাচ্ছে, চলুন। চলে এসছি এখন লাঞ্চ করতে। তো দেখাচ্ছি একটা আপনার এই জায়গাটা। এই হলো সেই জায়গা যেখানে আপনি অথেন্টিক উড়িয়া কুজিন পাবেন। চলুন ভেতরে যাওয়া যাক। এইখানে বসে সমুদ্র দেখতে দেখতে খেতে পারেন, এই হচ্ছে সুবিধা। এরকম সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টে বসে একদম সমুদ্রের ধারে অথেন্টিক উড়িয়া কুজিনের মজা নেওয়ার ব্যাপারই আলাদা। আপনাদের বলে রাখি, এদিন প্রচণ্ড গরম ছিল, তাই আমরা রুফটপে না বসে নিচে এসিতে বসে খেয়েছিলাম। চলে এসছে আমাদের লাঞ্চ। তো আমরা নিয়েছিলাম খাইঙ্গা ফিশ তাওয়া ফ্রাই। তো উড়িষ্যার একটা ফেমাস মাছ, এটা পপুলার খুব, এটা খুব ভালো খেতে হয়। তো আমরা ট্রাই করছি প্রথমবার। সাদা ভাত, তার সঙ্গে ছিল চিকেন বেসরো, যেটা উড়িষ্যার একটা অথেন্টিক ডিশ। এছাড়া ছিল চিংড়ি আলু ঝোলো, মানে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল। খাইঙ্গা মাছ খাচ্ছি, ভালো খেতে, টেস্ট কাটা কম। খেতে ভালো। এবার নিয়েছি চিকেন বেসরো। এটা অথেন্টিক উড়িয়া ডিশ। বেসরো চিকেন আমরা বাড়িতেও বানাই, তো অনেকটা এরকমই বানিয়েছি, খেতে ভালো লাগছে। সর্ষে বাটার গ্রেভি। এরপর যেটা খাচ্ছি সেটা হচ্ছে আলু চিংড়ি ঝোলো, মানে হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। খেয়ে দেখা যাক। ভালো টেস্ট, চিংড়ি মাছের ঝোল এরকম আলু দিয়ে ওরকম করেছে। পেঁয়াজ টমেটো দিয়ে খেতে ভালো লাগছে। টুডে স্পেশালটা একবার দেখে নিন কি আছে। এই রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে একটা গেট আছে, যেখান দিয়ে ঢুকলে ব্লু ফ্ল্যাগে যাওয়া যায়। তো এই এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। যখন আমরা এখানে এলাম তো তখন কেউ ছিল না, তো কিছুক্ষণ ওয়েট করার পর একজন এলেন,
উনি বললেন যে এখান থেকে ঢোকার জন্য একটা কিউআর কোড আছে, যেটা স্ক্যান করতে হবে। আর কিউআর কোডটা স্ক্যান করলে একটা ফর্ম মতো আসবে, এই ফর্মটা ফিল আপ করলে, পেমেন্ট করলে আপনি ঢুকতে পারবেন, একটা টিকিট জেনারেট হয়ে যাবে। ওই কিউআর কোড স্ক্যান করে এরকম টাকা পেমেন্ট করলে এরকম একটা টিকিট দিয়ে দেবে। তো এটা দেখিয়ে আপনারা যেতে পারবেন। চলুন। এছাড়া যদি ক্যাশ থাকে তাহলেও হবে, আমার কাছে ক্যাশ ছিল না, তাই আমি অনলাইন করে নিলাম। এখানে বলে রাখি, এখানে 2 রকম টিকিট আছে। যদি আপনারা শুধু এন্ট্রি করে ঘুরে চলে আসতে চান তাহলে 20 টাকা টিকিট, কিন্তু ওখানে গিয়ে চান করতে চান তাহলে 50 টাকা টিকিট পার হেড। চলে এসছি এখন ব্লু ফ্ল্যাগ বিচে। এরকম বসার মতো ছাউনি মতো করা আছে। আর এদিকেও আছে, এর বিভিন্ন রেট দেওয়া আছে এখানে। আমব্রেলা, ফুটবল, ভলিবল, এইগুলো রেট আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। লোকজন আছে এখানে। তবে পুরীর মেন স্বর্গদ্বার বিচ থেকে এটা ফাঁকা, যেহেতু এখানে টিকিট কেটে আসতে হয়। 20 টাকা হচ্ছে এন্ট্রি, আর চান করার জন্য 50 টাকা। এখানে বসার চেয়ারও করা আছে, তো আপনারা টাকার বিনিময়ে এখানে বসে সমুদ্র উপভোগ করতে পারেন। দেখুন এখানে লেখা আছে, ডু নট সুইম ডিউরিং মনসুন অর ইন হাই ওয়েভ কন্ডিশনস। এখানে বিভিন্ন ডিরেকশন দেওয়া আছে। পুরীর এই অংশটি ব্লু ফ্ল্যাগ বিচ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানে আপনারা পাবেন প্লাস্টিক মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ, 24 ঘন্টা নিরাপত্তা, সিসিটিভি, লাইফ গার্ড, এছাড়া পানীয় জল। এছাড়াও এখানে পাবেন শৌচাগার এবং চেঞ্জিং রুম। ইনফরমেশন দেখে নিন একবার। এটা সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত খোলা। ড্রোন ওড়ানো যাবে না, 5000 টাকা ফাইন। আরও নিয়মকানুন সব লেখা আছে, প্রাইস লেখা আছে, দেখে নিন একবার। এটা হলো ব্লু ফ্ল্যাগ বিচের মেন গেট। ব্লু ফ্ল্যাগ বিচের ঠিক সামনে এই হোটেল গোল্ডেন প্যালেস আছে। এখানে যদি থাকতে পারেন আপনারা, যদি চান যে ব্লু ফ্ল্যাগ বিচের কাছে থাকবেন তাহলে। এবার চলুন আপনাদেরকে গোল্ডেন ট্রি টেরেসটা দেখিয়ে দিই। এই হচ্ছে বিশাল বড় টেরেসটা, দেখুন সুন্দর টেবিল চেয়ার পাতা আছে, এখানে বসে আপনারা খেতে পারেন, চাওয়াও খেতে পারেন, দোলনা আছে। বিকেলবেলার সময়টা এখানটায় ভালোভাবে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। এইখান থেকে এবার ভিউটা দেখে নিন ভালো করে। তবে কি জানেন তো, এই গোল্ডেন ট্রি মানে বেটার ভিউ সামনের দিকে টেরেসটা থেকে পাওয়া যায়, তবে ওটা এখন কিছু কারণের জন্য, মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে। এই ভিউটা আপনাদেরকে ভালো করে দেখায় দেয়। আর এই ভিউটাই হচ্ছে এখানকার মেন আকর্ষণ। ভিউটা জাস্ট দেখুন, অসম্ভব সুন্দর লাগে এখান থেকে ভিউটা দেখতে। আর এখানে ভিক্টোরিয়া ক্লাব হোটেলও একদম পরিষ্কার দেখা যাচ্ছে, জাস্ট একটা বিল্ডিং ছেড়েই ভিক্টোরিয়া ক্লাব হোটেল। তো
তো আমাদের নেক্সট ডে ওখানেই আছে, সেই ব্লগও আপনারা পাবেন। গোল্ডেন ট্রির আরও একটা মানে বেটার ভিউ পাওয়া যায় এক জায়গা থেকে, সেটা হচ্ছে মানে যেটা সামনের দিকে ছাদটা, কিন্তু সেটার দরজায় কিছু প্রবলেম হয়েছে বলে এখন বন্ধ আছে। ওখান থেকে একদম সামনের ভিউটা পাবেন আপনারা। ছাদের আরেকটা পাশ দিয়ে দেখুন স্বর্গদ্বারের মার্কেটটা পুরো দেখা যায়, বিচ মার্কেটটা দেখুন পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের যাওয়ার ইচ্ছা আছে আজকে সন্ধ্যাবেলায়। তো বেশ ভালো ভিউ, গোল্ডেন ট্রি থেকে ভিউ খুবই ভালো, যেহেতু একদম রাস্তার উপরেই প্রপার্টিটা, ভিউ একদম টপ ক্লাস। তাছাড়া আমি যা দেখলাম এখানকার সার্ভিসও খুব ভালো, বিহেভিয়ার খুব ভালো। আর আমরা আজকে এখানে যে ব্রেকফাস্টটা খেয়েছিলাম ওটাও বেশ ভালো ছিল। তো মনে করুন আপনাদের সাথে কোনো বয়স্ক লোক যদি আসে, তাহলে বাইরে বেরোনোর ইচ্ছা হচ্ছে না, তো এখানে বসে বসে এমনি ব্যালকনিতে বসে বা ছাদে এসে বসেই ভালো টাইম স্পেন্ড হয়ে যাবে, বাইরে যাওয়ার দরকার পড়বেও না যদি ইচ্ছে না করে আর কি। আর এই হলো সেই জায়গাটা যেখান থেকে পুরো সামনের সমুদ্র ভিউ পাওয়া যায়, কিন্তু আপাতত মেনটেন্সের কাজের জন্য গেটটা বন্ধ আছে। এই গেটটা খুললেই একদম সামনে সমুদ্র দেখতে পাবেন। রেডি হয়েছি, এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে গিয়ে একটু বসবো আর মিষ্টি খাবো, চা খাবো, এই প্ল্যান, কোনো বড় সড়ো প্ল্যান নেই আমাদের। আর এই চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে। আর ওয়েদারটা এখন এত ভালো হয়ে গেছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এমনি তো বিকেলবেলার সময় খুব সুন্দর হাওয়া দেয়, দারুণ লাগছে। চলে এসেছে এখন গরম গরম মদন মোহন আর ছানার জিলিপি। পুরীতে এসে এই বিকেলবেলায় বা একদম সকাল সকাল এই বিচের ধারে আসা এই মিষ্টিগুলো খাওয়ার যে কি মজা, সেটা যারা খায় তারাই বুঝতে পারে, খুব ভালো লাগে। তো আমরাও নিয়ে নিয়েছি মদন মোহন আর ছানার জিলিপি। অনেস্টলি ছানার জিলিপিটা একদম ভালো ছিল না, মদন মোহনটা অসম খেতে ছিল। কেমন লাগছে বলো বসে এখানে? খুব ভালো, হাওয়া খাচ্ছি। পুরীতে আসলে আপনারাও বিকেলবেলায় এরমভাবে বিচে বসে টাইম স্পেন্ড করতে পারেন। এরম চেয়ার নিয়ে নিতে পারেন, 1 ঘন্টায় 30 টাকা নেয়, যদি শেড না নেন, শেড নিলে 500 টাকা। এই সময়টা কিন্তু খুব ভালো লাগে বিচের ধারে বসে থাকতে, হাওয়া খেতে আর মিষ্টি খেতে, সিঙ্গারা খেতে। আকাশটা জাস্ট দেখুন একবার, অসাম লাগছে দেখুন। এখন আমরা চলে এসেছি ডিনার করতে সপ্তপদীতে। এটা গোল্ডেন ট্রির কাছেই, খুব একটা দূরে না। ওই ভিক্টোরিয়া হোটেল ক্রস করে যে গলিটা, ওই গলিটার মধ্যে হেঁটে মানে খুব বেশি হলে 4-5 মিনিট লাগলো আমাদের। তো চলুন আমরা কী কী ডিনার করছি দেখাচ্ছি। রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটেড, আমাদের ঢুকেই খুব ভালো লাগলো। দেখুন, আমি জানি না, আমি অ্যাকচুয়ালি কলকাতা সপ্তপদীতে কখনোই যাইনি, তো এখানেই ফার্স্ট এলাম পুরীতে। আমার তো ঢুকেই বেশ ভালো লাগলো, এবার খাবার কেমন হবে সেটা খেয়েই বলতে পারবো। আমরা অর্ডার করেছি প্লেন ভাত, ডাল আর আলু পোস্ত, আর তাছাড়া একটা ভেটকি পাতুরি আর একটা সর্ষে ভেটকি। তাছাড়া লাস্টে নলেন গুড়ের আইসক্রিমও আমরা অর্ডার করেছিলাম। খাবারের টেস্ট যে কী ভালো আমি কি বলবো, আমি কোনোদিনও সপ্তপদীতে যাইনি, আর আমার প্রত্যেকটা আইটেম অসাধারণ লেগেছে। ডাল, আলু পোস্ত, মাছগুলো সব কটা, একটুও বাড়িয়ে চাড়িয়ে বলছি না, আমাদের অ্যাটলিস্ট খুবই ভালো লেগেছে। গুড মর্নিং ফ্রম গোল্ডেন ট্রি। আজকে আমরা চলে যাব চেক আউট করে ভিক্টোরিয়াতে। তার আগে চলুন ব্রেকফাস্ট কী করেছি সেটা দেখিয়ে দিই। ব্রেকফাস্টে অনেক রকম অপশানই ছিল, যেমন বিভিন্ন রকম ফল, তাছাড়া জুস, কর্নফ্লেক্স, এছাড়া চা, কফি, ব্রেড, জ্যাম, সস। আরও ছিল পরোটা, আলুর তরকারি, চানা মশলা, অনিয়ন পকোড়া, এদিকে ছিল হচ্ছে ইডলি, তারপরে সাম্বার।
এছাড়া ছিল ডিম সিদ্ধ। নিয়ে নিচ্ছি মশলা ধোসা, যেগুলো দেখালাম তাছাড়াও এটা আপনারা পাবেন। আমাকে জিজ্ঞেস করলো ধোসা খাবেন কিনা, তো আমি বললাম ঠিক আছে, তো এটা দিয়ে গেল এরা। এবার গোল্ডেন ট্রির মেনুটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে মেনু, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর একটু বলে রাখি যে এই যা প্রাইস দেওয়া আছে তার উপরে 18% এরা জিএসটি নিচ্ছে, যেটা একটু বেশি আমার মনে হয়েছে, কারণ সব জায়গায় 5% নেয়। এরা জানি না কেন না 18% নিয়েছে, এমনি খাবারের দাম বেশি, তার উপরেও 18% জিএসটি নিচ্ছে। আচ্ছা, এবার আসি মেন কথা যে আমাদের এখানে কত কি পড়লো। আমাদের রুমটা আমাদের পড়েছে 5040 টাকা। আমরা কিন্তু মেক মাই ট্রিপে থেকে বুক করিনি, মেক মাই ট্রিপে অনেক বেশি দেখাচ্ছিল, 6200 অলমোস্ট। তো আমরা ডিরেক্ট ফোন করেছিলাম, হোয়াটসঅ্যাপে চ্যাট করে আমরা বুক করেছিলাম অল্প টাকা অ্যাডভান্স দিয়ে। আর এই 5040-এর মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। আর নেক্সট হচ্ছে আমাদের এখানে এক্সপিরিয়েন্স কেমন হলো। তো এক্সপিরিয়েন্স আমাদের মিক্সড ছিল, কিছু ভালো লেগেছে, কিছু খারাপ লেগেছে। আগে বলে দিই আমাদের ভালো কী লেগেছে। তো এই হোটেলে আমাদের সবথেকে যেটা ভালো লেগেছে ওটা হচ্ছে এখানকার লোকেশনটা একদম এ ক্লাস, পুরো স্বর্গদ্বার বিচের কাছে। আর জাস্ট মানে রাস্তার উপরে, তো হোটেলটা রাস্তাটা ক্রস করলেই বিচ শুরু হয়ে যাবে, এটা একদম দারুণ ব্যাপার। আর হচ্ছে রুম থেকে ভিউ খুবই ভালো, যদিও মানে সাইড ভিউ আমাদের। তো যদি আপনারা সামনের দিকে রুমগুলো নেন তাহলে বেশ মানে ভালো ভিউ পাবেন। আমাদের রুমগুলো থেকেও যথেষ্ট ডিসেন্ট ভিউই ছিল। সেকেন্ড হচ্ছে এখানে সার্ভিস খুব ভালো, আর প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার খুবই ভালো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও কিন্তু বেশ ভালো ছিল, অনেক কিছু ছিল। আর হচ্ছে যেটা মেন, ম্যাক্সিমাম হোটেলে যেরকম 2টো কমপ্লিমেন্টারি বটল দেয়, তো আমাদের এখানে কিন্তু 4টে কমপ্লিমেন্টারি বটল দিয়েছিল, প্লাস কমপ্লিমেন্টারি প্রচুর স্ন্যাক্সের জিনিস দিয়েছিল। এটা আমাদের খুবই ভালো লেগেছে। কুকিজগুলো খুব টেস্টি কুকিজ ছিল, তো এগুলো খুব ভালো জিনিস। এবার আসি নেগেটিভের মধ্যে। নেগেটিভে আমার প্রথমে যেটা লেগেছিল যে প্রথমে তো রুম সাইজটা বেশ ছোট। তবে হ্যাঁ, স্বর্গদ্বার এরিয়াতে ম্যাক্সিমাম হোটেলের রুম কিন্তু সাইজ এই, তো এটা আমার কাছে মানে 5000 হিসেবে রুমটা খুব বেশি ছোট লেগেছে। যাই হোক, সেকেন্ডলি হচ্ছে আমরা যখন রুমটা আমাদের যখন দেয়, তো আমি ওয়াশরুমটায় যখন ঢুকি, কোমরটা যথেষ্ট নোংরা ছিল, আমাকে আবার ডেকে পরিষ্কার করাতে হয়েছিল। তো এটা একদমই অ্যাকসেপ্টেবল না। এত টাকা নিয়ে যদি ওয়াশরুম নোংরা থাকে সেটা মোটেই ভালো কথা না। অ্যাটলিস্ট আমার খুব খারাপ লেগেছে ব্যাপারটা। যাই হোক, যখন আমরা বললাম সেই জিনিসটাও ওনারা সলভ করে দিয়েছিলেন প্রবলেমটা। থার্ড পয়েন্ট হচ্ছে ওয়াশরুমের এক্সস্ট ফ্যানটা এতটাই খারাপ যে কখনোই ওয়াশরুম শোকায় না, মানে সারা রাতেও আমাদের ওয়াশরুম শোকায়নি। আর সব সময় ভিজে ওয়াশরুম আমার পার্সোনালি খুব খারাপ লাগে। আর একটা ব্যাপার, যখন রুমে আমরা ঢুকলাম তো রুমেও একটু মানে বালি হয়েছিল, তো আমার মনে হলো যে ভালো করে ঝাড়ু বা ক্লিনও করা হয়নি হয়তো রুমটা, কেন কি একটু বালি ছিল। তো সেটা আর আমি বলিনি, অলরেডি ওয়াশরুমের কথাটা বলেছিলাম যখন। তো যেই ছেলেটা মানে ক্লিন করেছিল, প্রথমে ও মানছিল না যে পরিষ্কার, তো এসে রুমটা দেখলো, মানে ওয়াশরুমটা দেখলো, তারপরে এসে পরিষ্কার করলো। তো আমি আর আলাদা করে রুম পরিষ্কার করার কথা বলিনি। তবে হ্যাঁ, আমার একটু বালি লাগছিল রুমটা। তাই বললাম যে ওভারঅল আমাদের মিক্সড এক্সপিরিয়েন্স ছিল, ভালো অনেক জিনিস লেগেছে, সেরকমভাবে খারাপও কিছু জিনিস লেগেছে। তো আমাদের কাজ হচ্ছে একদম সত্যি জিনিসগুলো তুলে ধরা, তো তাই করলাম। ওভারঅল কিন্তু খারাপ না, মানে খারাপ না। যদি আপনারা কখনো কোনো প্রবলেম ফেস করেন, ওনাদেরকে যদি বলেন তো ওনারা ওই প্রবলেমটাকে মানে সলভ করে দেয়, এটা কিন্তু একটা পয়েন্ট। যাই হোক, আশা করি একটা অনেস্ট রিভিউ এই জায়গাটার ব্যাপারে আমরা দিতে পেরেছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কেমন এখানে থাকার এক্সপিরিয়েন্স হয়েছে ওটাও আমাদের সাথে শেয়ার করবেন।